ভট্টাচার্য মহাশয় বাপন কাকা উপস্থিত আছেন। দীর্ঘদিন যাবৎ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে অপরাজিত সৈনিক জনাব আব্দুল সত্তার মহাশয় উপস্থিত আছেন। ভাই আইএনটিটিউসির শহরের সভাপতি সম্মানীয় সুদীপ্ত সিংহ উপস্থিত আছেন। এই শহরের আমার ভাতৃপ্রতিম শহরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিট্টু আদি মণ্ডল উপস্থিত আছেন। সম্মানীয় মহিলা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সভাপতি শাহিদা বিবি মহাশয়া উপস্থিত আছেন। শিক্ষক নেতা বিপিন মাহাতো থেকে শুরু করে চন্দন মণ্ডল থেকে শুরু করে এই এলাকার সর্বস্তরের জনসাধারণ, এই এলাকার প্রতিবাদী মানুষ, এই এলাকার সর্বস্তরের বিজেপি বিরোধী মানুষকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা জানায়। আপনারা হয়তো জানেন দীর্ঘক্ষণ সভার মধ্য দিয়ে যে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাংলার জননেত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় জননেতা সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে জনমত গঠন করে রাস্তায় নেমেছে। আগামীকাল তাদের নেতৃত্বে রেড রোডে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। অনুরূপভাবেই আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থক, আমরাও বিভিন্ন জায়গায়, বিভিন্ন বুথ স্তরে, শহর স্তরে, ব্লক স্তরে, বিভিন্ন এলাকায় এই বিজেপির অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে রাস্তায় নেমেছি। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর আগেও কিন্তু হয়েছে, এমন না যে এর আগে হয়নি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে কেন্দ্র করে এই পশ্চিমবঙ্গে এসআইআর, তাদের সঙ্গে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ না, আরো 8টা রাজ্য এই বর্ডার এলাকার সঙ্গে যুক্ত। সেখানে কিন্তু কোনো এসআইআর নেই, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর কে সামনে রেখে এনআরসি চালু করার সৃষ্টি তৈরি করেছে। আমাদের নেত্রী ধরেছে সেটা, তাদের চালাকি। আমরা বিগত দিনে বেশ কয়েক মাস আগে দিল্লির নির্বাচন থেকে মহারাষ্ট্রের নির্বাচন কিভাবে ভোট চুরি করে, ভোটের মেশিনারি কারচুপি করে তারা তাদের মসনদ দখল করেছে। আজকে সেটা আমাদের বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের সামনে তুলে ধরতে পেরেছে। তাই আজকে আমরা বাংলার মানুষ প্রত্যেকটা জায়গায় সমবেত হয়েছি। আজকে বলছে রোহিঙ্গা, যে কোনো মুসলিম ভাই দেখলেই বলছে রোহিঙ্গা। আমি প্রশ্ন করতে যাই বিজেপির বন্ধুদের, যে এই শহরে ফুলবির যায় একজন মুসলিম মানুষ, মুক্তার শেখ একজন মুসলিম মানুষ, জহুর চাচার পরিবার এখানে মারা গেলেন, সে একজন মুসলিম মানুষ। এখানে উপস্থিত আছে সোহেল ভাই একজন মুসলিম মানুষ, এখানে বাবু সাইকেলওয়ালা চাচা ছিল মুসলিম মানুষ। কোনটা রোহিঙ্গা? এই শহরে নব মেহেদি আলম মির্জা, সে এখানকার প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। কে রোহিঙ্গা? আজকে যে কোনো বাংলায় কথা বললে তাদেরকে বলছে বাংলাদেশি, অথচ এই বাংলায় একটা সময় ভারতবর্ষের দিশা দেখিয়েছিল। বাংলার মানুষ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তৈরি করেছিল। ভুলে গেছে সেই বিজেপি। আমরা চাই, আমাদের দল চাই, আমাদের নেত্রী চাই, আমাদের নেতা চাই যে যারা বৈধ নাগরিক তাদের মধ্যে যেন কাউ যেন ভোট যাতে ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে নাম, এটাই আমাদের প্রতিবাদ। আজকে 2002 সালের বলছে ভোটার লিস্টে যারা যারা আছে তারা বৈধ, 2002 এর পর যাদের ভোটার লিস্টে সংযোজন হয়েছে তারা অবৈধ। আর আজকে
2002 সালের ভোটার লিস্টে যে তালিকা নথিভুক্ত হয়েছে অনলাইনে, তার মধ্যে দেখা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। এই প্রহসন চলছে। আজকে যখন এটা নিয়ে যখন তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে, তখন বলছে রোহিঙ্গাদেরকে মদত দিচ্ছে। কে রোহিঙ্গা এই শহরে? আজকে বলতে হবে বিজেপিদের। গতকালকে এখানে একটা রাজনৈতিক দলের অনুষ্ঠান হয়নি, রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম হয়নি। তারা যদি দেশের নিরক্ষরতা দূরীকরণের কথা বলতো, তারা যদি দেশের অর্থনৈতিক পরিকাঠামোর কথা বলতো, তারা যদি দেশের বেকারত্বের কথা বলতো, তাহলে ভালো লাগতো। 2.5 ঘন্টা প্রোগ্রাম চলেছে, মনে হচ্ছে একটা হিন্দু মহাসভার এখানে একটা প্রোগ্রাম চলছে। না কোনো বেকারত্বের কথা, না কোনো অর্থনৈতিক কথা, না কোনো সার্বভৌমত্বের ঠিকঠাক ভাবে কথা। অথচ একটা রাজনৈতিক দল বলে পরিচয় দেয়, একটা ধর্মের কথা বলছে। এই শহরে ধর্ম করার লোক আছে অনেক, যারা ধর্ম চর্চা করে। আছে এদিকে কালু সিং আছে, এখানে রাজীব মুখার্জি মহোদয় আছে, এখানে বৈকুণ্ঠ মহোদয় আছে, রাধা মাধব তলায় মিঠুদা আছে, যারা দীর্ঘদিন ধরে ধর্ম চর্চা করে। পাশাপাশি ইসলাম ধর্মের মানুষও এই শহরে আছে, যারা ধর্ম চর্চা করে। কিন্তু আমরা যেমন নিজের ধর্ম বুক ঠুকে পালন করি, তেমনি অন্যের ধর্মকেও বুক ঠুকে শ্রদ্ধা করি। কোনো ভেদাভেদ নাই। যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সবই এক। এই শ্রীরাম রামকৃষ্ণ ঠাকুরের এই মতকে নিয়ে আমরা স্মরণ করে এগিয়ে চলি। আজকে ভুলে গেছে এই শহরে। আজকে বলছে কাকে? আজকে বলতে গেলে অনেক দূর কথা যায়। বলছে শ্রীমতী সাউনি সিংহ রায় নাকি এই শহরে বহিরাগত। আজকের এখানকার উপস্থিতির হার বলে দিচ্ছে, শ্রীমতী সাউনি সিংহ রায়ের নেতৃত্বে এসআইআর এর বিরুদ্ধে যে অনুষ্ঠান চলছে, এই শহরের উপস্থিতির হার বলে দিচ্ছে সে এখানকার বহিরাগত মানুষ না স্থায়ী মানুষ। এই এলাকার 10 বছরের বিধায়ক ছিলেন, এই এলাকার দীর্ঘদিন ধরে 15-16 বছর ধরে স্থায়ী বাসিন্দা, তিনি বহিরাগত। আজকে কোনো স্কোপ নেই। তৃণমূল কংগ্রেস এতটা উন্নয়ন করেছে, এমন কোনো পরিবার নাই যে সরকার থেকে কোনো না কোনো সহযোগিতা পান না। তাই আজকে কোনো এজেন্ডা নাই, শুধু ধর্মের বুলি নামাবলি গায়ে নিয়ে বলে বেড়াচ্ছে। আজকে এই শহরের মানুষ হয়তো 2021 সাল 2024 সাল এককভাবে ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে, হয়তো অধিকাংশ ভোট তাদের পাতে পড়েছে। তার মানে এই না যে এই শহরের মানুষ তৃণমূল কংগ্রেসে প্রত্যাখ্যান করেছে। এত অহংকার কিসের? মানুষের উপকার করুন, মানুষের পাশে থাকুন, দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ান। মানুষ আপনাকে দুহাত তোলে আশীর্বাদ দেওয়া আশীর্বাদ করবে। এত অহংকার মানুষের ভোট দিয়ে করবেন না। আজকে যখন উন্নয়নের কথা বলে, তখন বিজেপির বিধায়ক বাবুর কোনো উন্নয়নের কথা বলেন না। তিনিও কিন্তু এই 5 বছর ধরে এই এলাকার প্রায় 2500 ভোটে নির্বাচিত হয়ে বিজেপির বিধায়ক হয়েছেন। এমন কোন ভোটে বিজেপির বিধায়ক হননি যে আমরা এই বিধানসভা থেকে 25,000 ভোটে আমরা পরাজিত হয়েছি। প্রায় 2500 ভোট, 2400 সামথিং ভোটে আপনি কিন্তু বিধায়ক। আপনি ভুলে যাবেন না যে আপনি 25,000 ভোটে বিধায়ক। আমরা চাই যে আগামী দিনে আপনি যে ফান্ড পেয়েছেন 5 বছরের, বছরে 3 কোটি থেকে 5 কোটি টাকা, সেই উন্নয়নমূলক টাকার খতিয়ান আপনি এই শহরবাসীকে দেখান। যে শহরের মানুষের ভোটে নাকি আপনি জিতেছেন, এই নাকি আপনার অহংকার। আগামী দিনে ভাববে এই শহর শান্তিপ্রিয় মানুষের বাস, এই শহর সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ এখানে বসবাস করে। আগামী দিনে ভাববে যে এই শহরের মানুষ কোন মানুষকে আগামী দিনের বিধানসভায় নির্বাচিত করবে। এত অহংকার দেখাবেন না। আপনি কিছু কথা বলে গেছেন, প্রশ্নোত্তর
আমাদের পূর্ব নির্ধারিতই ছিল এই রবিবার শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভা। ভাগ্য বেশি তো না দুর্ভাগ্যবশত সর্বভারতীয় ধর্মসভার পরে আমাদের পথসভা চলছে। আজকে হসপিটালের কথা বলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা গর্ভবতী মা আছেন তাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স করে দিয়েছে। তাদের ডেলিভারি এবং তার বাড়ি থেকে নিয়ে আসা এবং বাড়ি থেকে পৌঁছে দেওয়া সরকার বহন করে। বিগত দিনের হসপিটাল, আজকের দিনে হসপিটাল। মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ ছিল না। মামাটি মানুষের সরকার, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল কলেজ করে দিয়েছে। সুতরাং মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করবেন না। সাপ খোলস বদলাই আর রং বদলাই গিরগিটি, আর যে দুটো বদলাই তার নাম শুভেন্দু অধিকারী। তাই আপনারা শুভেন্দু অধিকারীর একটা ভণ্ড হিন্দু তার কথায় আপনারা খোলকত্তর নিয়ে ধর্মসভা করে বেড়াচ্ছেন। রাজনীতি করতে গেলে মানুষের হয়ে মানুষের স্বার্থের কথা বলুন, মানুষের পাশে দাঁড়ান। ধর্মসভা করলে বৈকুণ্ঠ মণ্ডল, মিঠুদা থেকে শুরু করে যারা সম্মানীয় ধর্মসভার ব্যক্তি আছেন তাদের সঙ্গে খোল কীর্তন হয়ে মার্কেটে নামুন। আপনারা রাস্তা দিয়ে কীর্তন চলে গেলে আমরা হিন্দুরা মাটিতে পায়ে হাত দিয়ে প্রণাম করব, এইটুকু জানি, এইটুকু পরিবার থেকে শিক্ষা পেয়েছি। কিন্তু রাজনৈতিক ময়দানে রাজনৈতিক মোকাবিলা করতে গেলে উন্নয়নকে সামনে রাখবেন, মানুষের কর্মসংস্থানের কথা বলবেন, তারপরে রাজনীতি করতে আসবেন। দীর্ঘক্ষণ বক্তব্য রাখবো না। আমাদের সকলের নেত্রী আমাদের মধ্যে উপস্থিত আছেন, তার আজকে আবার একটা মিটিং আছে, চলে যাবেন। পরিশেষে একটা কথা বলতে চাই, আমি সঞ্জু সরকার, সকলেই হয়তো চেনেন জানেন, আমার জীবনটা প্রচন্ড ছোটবেলা থেকেই খোলা এবং মেলা, কোনোদিন কারচুপি করিনি, আগামী দিনেও কারচুপি করব না। কিন্তু যে কারচুপির চেষ্টা করবেন তাকেও ছাড়ব না। এই শহর প্রত্যেকটা মানুষ আমায় চেনে, প্রত্যেকটা মানুষ আমায় জানে, প্রত্যেকটা গুরুজন ব্যক্তিকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আর আমি কোনো নেতা হতে আসিনি। আপনাদের এই পাঁচড়া বাজারে সাক্ষী রেখে বলে গেলাম, আমি আপনাদের বাড়ির মানুষ হতে এসেছি, বাড়ির সন্তান হতে এসেছি, বাড়ির ছেলে হতে এসেছি। সঞ্জু সরকার আপনাদের প্রত্যেকের বাড়ির সন্তান হতে এসছে। আমাদের কাছে খবর এসছে এই শহরের একজন সম্ভ্রান্ত জমিদার ছিল, সেখানে বাড়ির কৈল কৌলিকি পুজো হয়, মা দুর্গার যেমন পুজো হয় তেমনি তাদের সর্বমঙ্গলা কালীবাড়ি তারা প্রতিষ্ঠা করেছিল, মানুষের উদ্দেশ্যে দিয়েছে। এবং ভগবান ভোলেনাথের মন্দিরও করে দিয়েছে, তার সঙ্গে একটা জায়গা আছে, যতটুকু ওই জায়গাটা ওমরাওগঞ্জের দুর্গা পুজোর বিসর্জনের সময় ওখানে নামিয়ে তারা আনন্দ করে মাকে বিসর্জন দেয়। প্রত্যেকটা শহরের নাগরিককে জানার দরকার আছে। আমরা সকলেই জানি যে সর্বমঙ্গলা কালীবাড়ি ধরণী কুমার ঘোষ জমিদার, তিনি মানুষের উদ্দেশ্যে করে দিয়েছেন। এবং তার সঙ্গে ওই জায়গাটা সমেত যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা আছে মানুষের উদ্দেশ্যে করে দিয়েছেন। সেই জায়গার জেনে রাখুন, কেউ বা কারা রাতের অন্ধকারে তার রেকর্ডটাকে কেটে দিয়েছে। আজকে যদি সেই রেকর্ডটা যদি অনলাইনে সার্চ করতে যান দেখবেন নো ফাউন্ডার। পরিষ্কার করে বলছি, যে ভদ্রলোকের সন্তান এই কেলোর কীর্তিগুলো করেছেন সেই ভদ্রলোকের সন্তানদের পরিষ্কার বলছি, এই শহরের টাউনের সভাপতি তৃণমূল কংগ্রেসের আমি সঞ্জু সরকার হয়েছি, এটা ভাববেন না যে আমি কিন্তু খুব দুর্বল,
শহরের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী সাউনি সিংহ রায়, এরা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, এরা পরিষ্কার পরিচ্ছন্ন তৃণমূল দলটাকে পরিচালনা করছে। কেউ যদি মনে করেন এই দল ভাঙিয়ে বা এই কারচুপি করে বা দালাল চক্র নিয়ে এই রকম মানুষের প্রয়োগ করবেন, রেকর্ড কাটবেন, জমি দখল করবেন, বাড়ি দখল করবেন, তাহলে কিন্তু সঞ্জু সরকার মা মাটি মানুষের নেত্রী ঝান্ডা নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে সেই জায়গায় পৌঁছে যাবে। এক পা পিছু পা হবে না। সঙ্গে যদি কেউ যায় তাহলেও ভালো, আর সঙ্গে যদি কেউ না যায় তাহলেও ভালো। ধরণী বাবুর সম্পত্তি, ওটা সাগনিকের পেছনে যে গর্ত আছে সেই গর্তের রেকর্ড কেটে দেওয়া হয়েছে, এটাও দেখার দায়িত্ব কিন্তু আমারই থাকলো। এই শহরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এই শহরের মানুষ সম্প্রীতির মানুষ, এই শহরের মানুষকে নিয়ে আমি সঞ্জু সরকার অঙ্গীকার করছি, আমার জীবন থাকতে কারো ঘর বাড়ি হাতছাড়া হবে না। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মা মাটি মানুষ জিন্দাবাদ, বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার গর্বের নেতা জননেতা সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার অভিভাবিকা সাউনি সিংহ রায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সকলকে।